আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে ক্যারামেল সহ পুডিং তৈরি করতে হয়। প্রথমে আমি দুধ নিয়ে নিলাম, তা চুলায় বসিয়ে দিব। দুধটা আমার গরম হয়ে আসতেছে এবং বলক এসে পড়েছে অনেকগুলো। দুধটাকে বলক নিয়ে আসার পরে আমি একটা চিনি মিশিয়ে দিব। আর চিনি মেশানোর সময় যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে বেশি মিষ্টি দিবেন, আর কম মিষ্টি পছন্দ করলে কম চিনি দিবেন। আমার দুধ জাল করা হয়ে গিয়েছে, এখন এটা ঠান্ডা করার জন্য রেখে দিব। তারপর 2টা ডিম নিয়ে নিলাম, রেখে এখন একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব এবং ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এবং ফেটানো হয়ে গিয়েছে। এখন দুধ ঠান্ডা হয়ে আসলে তার সাথে ডিমটাকে আমি মিশিয়ে নিব। ওদিক দিয়ে আমার দুধ ঠান্ডা হওয়ার জন্য আমি চুলা থেকে নামিয়ে রেখেছিলাম এবং হাত দিয়ে চেক করে নিব দুধটা ঠান্ডা হয়েছে কিনা। আমার দুধ ঠান্ডা হয়ে গিয়েছে, এখন তাতে ডিমটা মিশিয়ে আরও ভালোভাবে মিশানোর জন্য চামচ দিয়ে নেড়ে দিচ্ছি এবং মেশানো হয়ে গেলে ওদিক দিয়ে আমি ক্যারামেল তৈরি করার জন্য একটা পাত্রে চিনি নিয়েছি। যে পাত্রে আমি পুডিংটা বসাবো ওইটাতে আমি চিনি নিয়ে নিলাম এবং চিনিটা চুলায় লো হিটে বসিয়ে দিয়েছি। আমার ক্যারামেলের চিনি গলতে শুরু করেছে, তাতে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব এবং কালার আসা শুরু করে দিয়েছে। আর লক্ষ্য রাখতে হবে চিনি যাতে না পড়ে যায়। আমার ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে, এখন তা ঠান্ডা করে নিব। দেখুন আমার ক্যারামেলটা সুন্দর তৈরি হয়েছে। তাতে এখন ডিম এবং দুধের মিশ্রণটা ঢেলে নিব। তা ওদিক দিয়ে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি এবং এই পানিতে স্ট্যান্ড দিয়ে দিয়েছি একটা। এটাকে এখন ঢাকনা দিয়ে ওই স্ট্যান্ডে বসিয়ে দিব এবং তা হাই হিটে আমি চুলা বসিয়ে দিলাম এবং 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পর আমি চেক করে নিচ্ছি আমার পুডিংটা কেমন হয়েছে। দেখুন পুডিংটা পারফেক্টলি হয়ে গিয়েছে। তা আমি এখন ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য, আর নর্মালে রাখলে 30 মিনিটের জন্য রেখে তা দেখাচ্ছি কেমন হয়েছে আমার পুডিং। দেখুন আমার পুডিংটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখনটা আমি কেটে দেখাবো কেমন হয়েছে। দেখুন আমার পুডিং সুন্দর জমেছে এবং অনেক সুন্দর হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।